আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর জীবন ও জীবিকা বইয়ের 60 নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে 60 নম্বর পৃষ্ঠায় একটি কাজ আছে। এই কাজটি করতে হলে প্রথমেই আমাদের উপরেই গল্পটি পড়তে হবে। দেখো এখানে বলা হয়েছে, গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসফড়িং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিল, নাচছিল আর খেলা করছিল মনের আনন্দে। হঠাৎ সে দেখতে পেল একটা পিঁপড়া অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। ঘাসফড়িং পিঁপড়াকে বলল, এত কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই, নাচি। পিঁপড়া বলল, আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু। আরে শীতকালে আসতে তো এখনো অনেক দেরি, ওসব নিয়ে চিন্তা করব না। ঘাসফড়িং হাসতে হাসতে জবাব দিল। পিঁপড়া কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। গ্রীষ্ম শেষে শীত এলো ঝাঁকিয়ে। ক্ষুধায় কাতর ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ি এলো। আমায় কিছু খেতে দেবে ভাই? ঘাসফড়িং বলল পিঁপড়াকে। পিঁপড়া বলল, অপেক্ষা করো, আজ তোমায় দিচ্ছি, তবে কাল থেকে তোমার খাবার কিন্তু তোমাকেই জোগাড় করতে হবে। তুমি যদি সেদিন আমার কথা শুনতে, তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর ক্ষুধায় কষ্ট পেতে হতো না। তো এখন এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে বলা হয়েছে, শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিত থাকতে পেরেছিল এবং কেন? গল্পটি থেকে তুমি কি শিখলে? তারপর হচ্ছে শিক্ষকের মন্তব্য, এটা শিক্ষকরা দিবে। তো দেখো এখানে তুমি এভাবে শুরু করতে পারো। উত্তরটা হবে যে শীতকালে পিপিলিকা ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল, কারণ শীতকালের জন্য পিপিলিকা তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে রেখেছিল। 2 নম্বর প্রশ্ন, গল্পটি থেকে তুমি কি শিখলে? উত্তর হবে নিশ্চিত ভবিষ্যতের জন্য সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ। সঞ্চয় বিপদের বন্ধু। বিপদের দিনে বা খারাপ সময় সঞ্চয় প্রয়োজনীয় চাহিদা মেটায়। সঞ্চয়কে কাজে লাগিয়ে বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এতটুকুই ছিল 60 নম্বর পৃষ্ঠার কাজ।